আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো রক্ত হিম করা একটা ঘটনা শোনার জন্য? যদি হাতে একটু সময় থাকে তাহলে ঘটনাটি শুনে যান। যেহেতু আগ্রহ নিয়ে ক্লিক করে ফেলাইছেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আজকে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আজকের কাহিনীটা আপনাকেই শোনাই। ডিয়ার অডিয়েন্স, কাহিনী তো আজকে হবে, তার মধ্যে আজকে এমন কিছু গাছের সাথে আমি আপনাদের পরিচয় করাবো যেই সমস্ত গাছগুলাতে জিন, খারাপ পিশাচ একটু বেশিই থাকে। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে গাছগুলা দেখতে পারতেছেন, উল্লেখ করা এই সমস্ত গাছগুলাতে জিন ভূত একটু বেশি থাকে। তো সেই রকমই এই গাছগুলাতে দেখতেছেন, এই গাছগুলাতে কাহিনী আজকেরটা নয়। আজকের কাহিনীটা হইতাছে একটা জাম গাছকে নিয়ে। জাম গাছ, তাই না? খুব আজব একটা গাছ। ফল কিন্তু খুব সুন্দর, খাইতে কিন্তু ভালোই লাগে। তো আসুন, কাহিনীটা আমি যার কাছ থেকে শুনছি আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করবো। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আমার নাম জনি, ছদ্মনাম। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের কোনো একটি জেলার ছোট একটি গ্রামে। গ্রাম অঞ্চলে বাড়ি, বুঝতে পারতেছেন? গ্রাম অঞ্চল কেমন হয় তা তো আপনারা অবশ্যই জানেন। শুনশান পরিবেশ, নির্জনতা সবসময় থাকে, তাই না? হ্যাঁ, আমাদের গ্রামে একটা মোটামুটি অনেক বড় জাম গাছ আছে। গাছটার বয়স মোটামুটি অনেক হয়েছে। গাছের জামগুলা প্রচুর পরিমাণে মিষ্টি, যেমন বড় বড় তেমনই মিষ্টি। আমার বয়স যখন 14 অথবা 15 ছিল, কাহিনীটা সেই সময় আমার সাথে হয়েছে। যখন আমার বয়স 14-15, পুরন্ত মন, দুরন্ত ছেলেবেলা। বাবা মার কথা শুনি না, শুধু খেলাধুলায় মন ব্যস্ত রাখি। কখনো ডাব গাছ থেকে ডাব পায়রা খাই, কখনো আম চুরি করি, কখনো পেয়ারা চুরি করি। বিভিন্ন ফল ফলাদি চুরি করার ধান্দায় থাকে বেশিরভাগ, যেহেতু বাচ্চা মন। তো সেই রকমই একদিন ঠিক দুপুরবেলা আমার সাথে আমার একটা বন্ধু ছিল। সেই বন্ধুকে নিয়ে সেই জাম গাছের কাছে যাই। আনুমানিক তখন কয়টা, 1টা থেকে 2টার মধ্যে দুপুরবেলা। কিন্তু এলাকার অনেক মানুষই বলে এই গাছে নাকি সমস্যা আছে। কীরকম সমস্যা? জিন, ভূত, পেতনি, পিশাচ, এগুলাই। মানে গ্রাম অঞ্চলের মানুষ না, সবাই এগুলাই বলে। আর আমরা তো ছোটগুলা পান, চিন্তা ভাবনা মাথায় কমই আছে। তো আমার বন্ধুকে নিয়ে সেই গাছতলা যাই। দুপুরবেলা কেউ নাই, শুধু আমি আর আমার বন্ধু। তো আমি আমার বন্ধুকে বললাম, চল গাছে উঠি, এই দুপুরবেলা কেউ আসবো না, ইচ্ছা মতো খাইয়া ইচ্ছা মতো জাম নিয়ে বাসায় যাবো। তো আমার বন্ধু সেই সময় গাছে ওঠার জন্য একদমই রাজি হইতাছে না। বললাম, কি সমস্যা কি তোর? আচ্ছা, আমি যদি আগে গাছে উঠি তারপর কি তুই উঠবি? তখন আমার বন্ধু বলল, আচ্ছা তুই তাহলে আগে ওঠ, আমি দেখি পরবর্তীতে উঠা যায় কি না। তার কথা শুনে বুঝতে পারলাম তার কোনো আগ্রহ নাই এই গাছে ওঠার। তখন আমি আমার বন্ধুকে বললাম, আচ্ছা তোর গাছে ওঠা লাগবো না, তুই নিচেই থাক, আমি গাছে উঠতাছি, কিন্তু এইখান থেকে চইলা যাইস না। আমি উপরে উঠা যথেষ্ট পরিমাণে জাম তোর জন্য পারতাছি, তুই নিচে বসে বসে সেগুলো খা। তো গাছ তো মোটামুটি অনেকটাই বড়, গাছে আমি উঠে পড়ছি। আমার বন্ধু নিচে দাঁড়াই আছে, সূর্য একদম মাথার মাঝখানে, রোদে খা খা করতেছে পরিবেশটা। আমি গাছে উঠা মোটামুটি একটা ভালো একটা ডালে বসে আছে, বসে বসে জাম খাইতাছি, বন্ধুর জন্য ফেলাইতাছি, এইভাবে সময় কাটাইতাছি। হঠাৎ কইরা আমার বন্ধু আমার দিকে তাকায় চিৎকার করে উঠলো। আমি বললাম, কি ব্যাপার, কি হয়েছে তোর? তখন সে আমায় বলল, দোস্ত, তোর মাথার উপরের ডালে কে যেন একজন বসে আছে। তখন আমি বললাম, আরে দোস্ত, তোরও কি মাথা খারাপ হয়েছে? এই দিনের বেলা আমার মাথার উপর কে বসে থাকবো? তুই কি দেখোস নাই যখন আমি গাছে উঠলাম কেউ কি ছিল? দোস্তামি করা স্যার, বৈশা বৈশা চুপচাপ জাম খা। কয়, না দোস্ত, তোর উপরের ডালে দেখ কেউ একজন বসে আছে অবশ্যই, আমি তা দেখতাছি, ভুল দেখতাছি না। বিশ্বাস করুন, ওর কথা শুই না বিশ্বাস তো আমি করতাছি না, কিন্তু কৌতূহলবশত দেখার জন্য আমি উপরের দিকে তাকাইছি।
তাকানোর পর আমি যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি একটা মেয়েটা এমন একটা ডালে বসে আছে, যদি কোনো 5 থেকে 6 বছরের বাচ্চা সেই ডালে একটু পরিমাণ ওজন দেয়, সাথে সাথে ডালটা টাস করে ভেঙে যাইব। কিন্তু সেই মেয়েটা সেই ডালে বইসা পা দুলাইতেছে। তখন সেই মেয়ের মুখের দিকে আমি খেয়াল করি। খেয়াল করার পর আমি দেখলাম মেয়েটার মাথার চুল তার সামনের দিকে মানে মুখের দিকে ফেলানো আছে। তার মুখটা আমি দেখতে পারতেছি না, কিন্তু হঠাৎ কইরাই, বিশ্বাস করবেন কিনা জানি না, কিছুটা সিনেমার মতো বললেও চলে, কোন একটা দমকা হাওয়ায় তার মুখে থেকে চুলগুলো একটু উড়ে গেল। তখন আমি তার মুখটা দেখতে পারছি। মেয়েটার মুখ এক সাইড একদম কালো, চোখ দুইটা একদম সাদা, মেয়েটার মুখের এক সাইড দিয়া রক্ত পড়তাছে। সেই সময় মেয়েটা আমার দিকে তাকাই একটা হাসি দেয়। মেয়েটা কিন্তু সাদা কাপড় পরা, বুঝি না অধিকাংশ কাহিনীতে এই সমস্ত জিন ভূত সাদা আর কালো কাপড়ই কেন পছন্দ করে। আচ্ছা যাই হোক, যখন তার হাসিটা দেখলাম, হ্যাঁ মনে হলো সাধারণ একটা মানুষ, কিন্তু সাধারণ মানুষের হাসি এতটা ভয়ানক অসম্ভব। হয়তো আমার বয়স কম ছিল, আমি ছোট ছিলাম, তার জন্য হয়তো গাছ থেকে আমি সেন্সলেস হয়ে তখন পড়া যাই নাই। যদি আমার থেকে বয়স্ক কোনো মানুষ এই পরিস্থিতি দেখতো, সেখান থেকে হয়তো অজ্ঞানে পড়া যাইতো। আমার বন্ধু তো শুধু নিচ থেকে বলতেছে, ভাই তাড়াতাড়ি নাম, দৌড়া। গাছ থেকে নামার চেষ্টা করতেছে, কিন্তু শরীর আমার এত কাঁপাকাঁপি করতেছে যেন শরীরে এক ফোঁটা শক্তি পাইতেছি না। খুব কষ্ট করে গাছের নিচে নামছি। নামার পর আরেকবার দুইজনে মিলা, মানে আমি আর আমার বন্ধু, সে মেয়ের দিকে তাকাইছি। সে মেয়েটা আমাদের দিকে তাকাইয়া আর একটা হাসি দিয়া তার হাত বাড়ে আমাদের কাছে ডাকতেছে। আর একটা কথাও না, সাথে সাথে দৌড় দিয়ে বাসায় আসার পর কাউরে কিছু বলি নাই, কারণ যদি এই ব্যাপারে আমি শেয়ার করি বাসায়, প্রচুর বকাঝকা করবো বাসা থেকে আমারে। দ্বিতীয়বার থেকে সেই গাছের জাম অবশ্যই খাইছি, কিন্তু কখনো গাছে ওঠার সাহসও করি নাই। তো এই ছিল ঘটনা। এই গাছ নিয়ে মোটামুটি আরো 2-1টা কাহিনী আছে, যেহেতু একটা সংগ্রহ করতে পারছি অবশ্যই আরো 2-1টা করবো। তো আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছি একই সময় কালকে আবারও রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।